মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ইংরেজি বাক্য দেখে টেন্স চেনে যায় সেই বিষয়গুলো সম্পর্কে। সো তোমরা যদি ইংরেজি বাক্য দেখে কোনো টেন্স না চিনতে পারো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি চিনতে পারো তাহলে ভিডিওটি স্কিপ করে যাও। এখন একটি প্রশ্ন হচ্ছে যে ইংরেজি বাক্য দেখে টেন্স চিনতে পেরে আমাদের লাভটা কি হবে? তো আমাদের প্রচুর লাভ হবে, বিকজ যদি আমরা ইংরেজি অন্যান্য গ্রামারগুলো আয়ত্ত করতে চাই বা শিখতে চাই তাহলে এই টেন্স আমাদের অনেক হেল্প করবে। বিশেষ করে ভয়েস চেঞ্জ চেনার সময়, ন্যারেশন চেঞ্জ শেখার সময়, জয়নিং করার সময়, ট্রান্সফরমেশন করার সময়, স্প্লিটিং করার সময়, এবং কি আমরা যদি ক্লজ শিখতে চাই তবুও কিন্তু এই টেন্স আমাদেরকে অনেক হেল্প করবে। সো আমাদেরকে টেন্স চিনতেই হবে, এবং টেন্স চেনার আগে যে সমস্ত বিষয়গুলো আগে জানা দরকার সেগুলো আমি এক্ষুনি আলোচনা করছি। বাট একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটা একটু তোমরা দেখে নাও, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। I am learning English grammar from Digital English YouTube channel now. এই যে একটা বাক্য, এই বাক্যটা কোন টেন্সে রয়েছে সেটা চেনার জন্য আমাদের ফার্স্ট কোন জায়গাটাতে ফোকাস দিতে হবে, মানে কোন জায়গাটা আমরা দেখলে গেলেই বলতে পারবো এটা কোন টেন্স রয়েছে। সো ভালো করে দেখে নাও কোন জায়গাটা দেখতে হবে। আশা করি অন্যান্য ভিডিওগুলি যদি আমার দেখে থাকো তাহলে বিষয়টা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে দেখো অ্যাম লার্নিং, এই জিনিসটা অ্যাম একটা ভার্ব, এখানে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাই আমি এইচভি লিখলাম। আর লার্নিংটা হচ্ছে এখানে মেইন ভার্ব এমভি বা প্রিন্সিপাল ভার্ব। এই জায়গাটা যদি ঠিকঠাক ধরতে পারো বা ফোকাস দিতে পারো যে এই জায়গাটার মধ্যেই কি রয়েছে, তাহলেই ইংরেজি বাক্য দেখে টেন্স চেনা খুবই সহজ। সো অ্যাম থাকে কোন টেন্সে? অ্যাম থাকে প্রেজেন্ট টেন্সে। এবং দেখো ভার্বের সাথে আইএনজি থাকে কোন টেন্সে? কন্টিনিউয়াস টেন্সে। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতে ভার্বের সাথে আইএনজি পাবে। সো এখানে আমরা পেলাম অ্যাম ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এটাই মনে রাখতে হবে, ভার্বের জায়গাটা যদি আমরা ঠিকঠাক চিনতে পারি এবং ভার্বটা কোন ফর্মে রয়েছে সেটা যদি চিনতে পারি, তাহলে ইংরেজি বাক্য দেখে খুব সহজেই বলতে পারবো যেটা কোন টেন্সে রয়েছে। ক্লিয়ার? তো ইংরেজি বাক্য দেখে টেন্স চেনার আগে ভার্বের যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা আবশ্যক সেগুলো একটু দেখে নাও। সো আমরা সকলেই জানি যে ভার্বের 5টি বা 6টি ফর্ম রয়েছে বা 3টি ফর্ম রয়েছে। সো আমি এখানে 3টে ফর্ম দেখাবো, V1, V2 অ্যান্ড V3। ডু নিলাম, ডু হচ্ছে ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম, অ্যান্ড ডান হচ্ছে থার্ড ফর্ম। এবার এখানে দেখে নাও V1, এই V1টার আরো একটি নাম রয়েছে, একটি না দুটি রয়েছে। একটা হচ্ছে কি যে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে বেস ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? আবার হচ্ছে কি এটা কি V1। দ্বিতীয়ত হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম। থার্ড হচ্ছে মানে V3 যেটা, সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টে ফর্ম আমাদের জানতে হবে। এটা তো হলো ডু দিয়ে, গো দিয়ে আছে গো, ওয়েন্ট, গান। এইরকম আরো অনেক ভার্ব রয়েছে, যেমন ব্রিং, ব্রিং মানে আনা, ব্রিং, ব্রট, ব্রট। ওকে, বাই হবে বাই, বট, বট। এরকম প্রচুর ভার্ব রয়েছে। তো এই ভার্বগুলো তোমাদের যতটা মুখস্থ থাকবে বা যতটা ভার্বের জানা থাকবে কোনটা বেস ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ততটাই তোমরা এই ইংরেজি বাক্য দেখে টেন্স চিনতে পারবে, মানে ততটা সাহায্য হবে তোমাদের। ওকে, তো এইরকম অনেক ভার্ব রয়েছে। তোমরা যদি ভার্বের লিস্ট পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখো আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই চ্যানেলে এসে আমাকে নক করো, আমি সেখানে দিয়ে দেবো। ওকে, এখন আলোচনা করছি আমরা সিম্পল প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তবে কি এই বাক্যটাকে স্পেশাল ভাবে চেনার জন্য একটাই নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকবে। সো এখানে আমি লিখে দিলাম ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সঙ্গে
এস অথবা ইএস দেখতে পাবো। এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেখতে পাবো না, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই নেগেটিভের সময় আমরা ডু বা ডাস পেয়ে থাকি, বাট এইখানে অ্যাফার্মেটিভের সময় ভার্ব দেখেই চিনতে হবে, ভার্বের ফার্স্ট রূপ দেখে। ফর এক্সাম্পল দেখে নাও যে আই প্লে ক্রিকেট। ক্রিকেট এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা রয়েছে? ভার্ব হচ্ছে এখানে প্লে, আর প্লে ভার্বটা কোন রূপ রয়েছে? ভার্বের ফার্স্ট রূপ, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আরো একটা এক্সাম্পল দেখো যে হি প্লেজ ফুটবল। ফুটবল এই বাক্যের মধ্যেও দেখো একটি ভার্ব রয়েছে, আর ভার্বটা হচ্ছে কি প্লেজ, ভি ওয়ান, বাট এখানে দেখো ভার্বের সঙ্গে একটা এস আছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তবে এখানে এসটা কেন বসলো এটা একটু বলে দিই। এসটা বসলো এই যে আমাদের সাবজেক্টটা রয়েছে হি, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ হয়ে থাকে। ওকে, এবার এখানে আরো একটি জিনিস আমি আমাদের দেখাই, সেটা হচ্ছে যে সব টেন্সের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হবে, যে নিয়মটা এরকমই থাকে যে সাবজেক্ট অ্যাফার্মেটিভের সময় সাবজেক্ট থাকবে, তারপরেই সেই টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের ফার্স্ট রূপ, বা যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী এই টেন্সে ভার্বের ফার্স্ট রূপ, দেন অবজেক্ট, বাকিগুলো তারপরে বসবে। সো এইটা হচ্ছে আমাদের এই টেন্সের নিয়ম। যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সাবজেক্ট ভার্বের ফার্স্ট রূপ অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম, তবুও হবে। আবার যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কোনো বাক্যের মধ্যে আমরা যদি ভার্বের ফার্স্ট রূপ দেখতে পাই অথবা ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝা গেছে। এবার দেখো কন্টিনিউয়াস নিয়ে কথা বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি, যে কন্টিনিউয়াস মানেটা কি? কন্টিনিউয়াস মানেটাই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যখনই কোনো আমরা কাজকে দেখতে পাবো যে চলছে, রানিং অবস্থায় চলছে, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবং আরো একটা জিনিস মনে রাখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে হচ্ছে আগে একটা অ্যাম, ইজ, আর থাকবে। অ্যাম অথবা ইজ অথবা আর, এগুলোর পরেই ভার্বের সঙ্গে আইএনজি পাবো আমরা। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতেই ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই থাকবে। এবার এক্সাম্পল দেখে নাও, সেম এক্সাম্পল আমি নিচ্ছি। সো আই অ্যাম প্লেইং ক্রিকেট। দেখো এই বাক্যটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্বের সাথে আইএনজি, আর আইএনজি মানে হচ্ছে কি কন্টিনিউয়াস। এবার তার পূর্বে দেখো একটা কি রয়েছে? বি ভার্ব, দ্যাট মিনস অ্যাম রয়েছে। সো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, দেন তার পূর্বে যদি আমরা অ্যাম, ইজ, আর এগুলো যদি পাই, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে, আর একটা এক্সাম্পল দেখে নাও। সো হি ইজ প্লেইং ফুটবল। এই বাক্যটা লিখছি, হি ইজ প্লেইং ফুটবল। দেখো এই বাক্যটাতেও সেম রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে এবং তার পূর্বে দেখো ইজ রয়েছে। সো আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, ইজ রয়েছে তার মানে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার আমরা যদি রুলসটা তৈরি করতে চাই যে এই টেন্সের রুলসটা কি, রুলসটা হচ্ছে এইরকম যে সাবজেক্ট থাকবে, তারপরে অ্যাম অথবা ইজ সাবজেক্ট অনুসারে, অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন শেষে অবজেক্ট বা যেগুলো থাকবে সেগুলো। এই হচ্ছে এই টেন্সের রুলস। সো রুলস দেখেও মনে রাখতে পারো, এবং একটা শর্টকাট উপায় সেটা হচ্ছে যে অ্যামিজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। ক্লিয়ার? এবার আমি আসছি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট মানেই হচ্ছে কি কাজ শেষ হয়ে গেছে, আর পারফেক্ট মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সো উই 3 ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তার পূর্বে আমরা এই টেন্সে পাবো হ্যাভ এবং হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি, যে ভার্বের থার্ড ফর্ম, মানে যতগুলো পারফেক্ট আছে সবগুলোতে ভার্বের থার্ড ফর্ম, আর কি তার পূর্বে হ্যাভ অথবা হ্যাজ থাকবে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে দেখো এই বাক্যটাতে ভার্ব রয়েছে কোনটা? ভার্ব হচ্ছে প্লেড। এটা কোন ফর্ম রয়েছে? এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তার আগে দেখো হ্যাভ রয়েছে, সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আরো একটা এক্সাম্পল নিচ্ছি আমি, হি হ্যাজ প্লেড ফুটবল। দেখো এইখানে প্লেড ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড তার আগে রয়েছে হ্যাজ, তাহলে কি হবে, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স আর প্লেড এটা হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম। তাহলে যেই বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ তারপরেই ভার্বের থার্ড ফর্ম থাকবে সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা রুলস যদি আমরা লিখতে যাই তাহলে এরকম হবে যে সাবজেক্ট তারপরেই হবে হ্যাভ অথবা হ্যাজ দেন ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এই হচ্ছে এটার রুলস। রুলস দেখে মনে রাখতে পারো এবং রুলস ছাড়াও মনে রাখতে পারো, দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি। এরপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম আমি, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে কি যে তার আগে একটা বিন পাবো, আমরা বিন পাবো, আর একটা কি যে হ্যাভ অথবা হ্যাজ পাবো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যেটাকে আমরা বলতে পারি হ্যাভ বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার। এই বাক্যে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি পেয়েছি আমরা। এবার যেহেতু পারফেক্ট বলেছে তাই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পাবো, এখানে পেয়েছি আমরা হ্যাভ বিন। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর এখানে আমরা কি পেয়েছি দেখো হ্যাভ বিন পেয়েছি। এই বাক্যের রুলস হচ্ছে যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে যা আছে সেগুলো বসবে। রুলস অথবা উইদাউট রুলস যে কোনো একটা ফলো করলেই হবে। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আরেকটি কথা বলি যে যদি তোমরা প্রেজেন্ট টেন্সটা ঠিকঠাক বুঝতে পারো তাহলে পাস্ট টেন্সটা বুঝতে 1 মিনিটও সময় লাগবে না। পাস্ট টেন্স আরো সহজ, ওকে। ফিউচার তার থেকে আরো সহজ। সো প্রেজেন্ট নিয়ে আমরা কথা বললাম। আরো একবার আমি জিনিসটা বলি, সিম্পল বা ইনডিফিনিট যেটা প্রেজেন্টের সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সঙ্গে এস বাই এস থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি তার আগে আমরা পাবো অ্যামিজার। দেখো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি যে যতগুলো পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট হ্যাভ হ্যাজ পাবো সামনে। পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি যে তার পূর্বে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পাবো। এই হচ্ছে প্রেজেন্ট এর 4টা টেন্স চেনার কৌশল। ফার্স্টে আগে একটা এক্সাম্পল লিখি তাহলে বিষয়টি আরো সহজ হবে। আই প্লেড ক্রিকেট। সো একটা এক্সাম্পল লিখছি, বিষয়টি সহজেই বোঝা যাবে যে এই বাক্যটার মধ্যে দেখে নাও ভালো করে ভার্বের জায়গা কোনটা। ভার্ব হচ্ছে এখানে এইটা, তো এটা কোন ফর্মে রয়েছে আমাদের জানতে হবে। এটা V1 না V2 না V3 রয়েছে, এটা V2 রয়েছে। তো প্লে, এই যে ভার্ব প্লে, প্লে ফর্মগুলো আমরা জেনে নিই একটু। প্লে, প্লেড, প্লেড। তাহলে সেকেন্ড এবং যে থার্ড ফর্মটা রয়েছে দুটোই একই, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা সেকেন্ড ফর্ম রয়েছে? একটা কথা মনে রাখবে, শুধুমাত্র পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা সাবজেক্টের পরে কখনোই বসতে পারে না। দ্যাট মিনস এটা ভার্বের থার্ড ফর্ম কখনোই হতে পারে না, কারণ আমাদের কোনো টেন্সে এরকম রুলস নেই যে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, এরকম কোনো রুলস আমরা পাইনি বা আমরা কোথাও দেখতে পাইনি, 12টা টেন্সের মধ্যে কোথাও নেই। ওকে, সো তার আগে হয়তো কোনো হেল্পিং ভার্ব রয়েছে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা শ্যাল উইল হ্যাভ, এরকম কোনো না কোনো ভার্ব একটা থাকতেই হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসানো যায়। তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি ভার্বের সেকেন্ড ফর্ম, কারণ পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট তারপরে যা আছে সেগুলো বসে। তো এই রুলসটা এখানে দেখো ফলো করা হয়েছে। সাবজেক্ট বসেছে আই, V2 প্লেড, অবজেক্ট ক্রিকেট। এই হচ্ছে এই টেন্সের রুলস। তাহলে দেখো প্রেজেন্টে বসছে ভার্বের ফার্স্ট রূপ আর
পাস্টে বসছে ভার্বের সেকেন্ড রূপ। ক্লিয়ার? তাহলে যে বাক্যের মধ্যে আমরা ভার্বের ফার্স্ট রূপ, দ্যাট মিনস বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা তার সঙ্গে এস বাই এস পাই, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। যদি সেকেন্ড ফর্ম পাই তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? কতটা সহজ না? ফার্স্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড ফর্ম থাকলে পাস্ট ইনডেফিনিট। ওকে, এবার দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো সেম রুলস থাকবে, শুধুমাত্র একটাই জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে বা চিনতে হবে, সেটা হচ্ছে যে প্রেজেন্টে অ্যাম ইজ আর থাকে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, পাস্টে থাকবে ওয়াজ ওয়্যার, অ্যামিজের জায়গাটাতে আমরা ওয়াজ ওয়্যার দেখতে পাবো। সো একটা এক্সাম্পল আমি লিখে নিচ্ছি আগে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। এই বাক্যটাতে ভালো করে দেখো, এই বাক্যটাতে কি রয়েছে? আইএনজি রয়েছে। আর আমি একটু আগেই বলেছিলাম যে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতে আইএনজি থাকবে। আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস। সো এখানে দেখো আইএনজি রয়েছে, কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এইবার দেখো এখানে ওয়াজ রয়েছে। ওয়াজ হচ্ছে কি? পাস্টে, পাস্ট ফর্ম এটার, মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসে অনেক সময় এটা হিসাবে, যে যদি কোনো আর ভার্ব না থাকে তখন কিন্তু সেটা পাস্ট ইনডেফিনিটে করে যায়। সো অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ ওয়্যার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ওয়াজ, এর ওয়াজের জন্য এটা হয়ে গেল পাস্ট টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি মানে কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার মানে পাস্ট, তাহলে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। আর এই টেন্সের যে রুলস রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরেই সাবজেক্ট অনুসারে ওয়াশ অথবা ওয়্যার বসে থাকে, দেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে আমি কি বলেছিলাম? ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এক্সাম্পলটা নাও আগে। I had played cricket। এই বাক্যটাতে দেখো পারফেক্ট মানে আমি বলেছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, আর হ্যাড মানে হচ্ছে পাস্ট। তাহলে দ্বিতীয় দুটো জিনিসকে মিলিয়ে যেটা দাঁড়ালো পারফেক্ট, অ্যান্ড এদিকে হচ্ছে পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট। হ্যাড মানে পাস্ট, আর এখানে হচ্ছে প্লেড মানে হচ্ছে থার্ড ফর্ম, থার্ড ফর্ম মানে হচ্ছে পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ওকে, রুলস হচ্ছে কি যে সাবজেক্ট তারপরে হ্যাড বসে, এই টেন্সে একটাই হেল্পিং ভার্ব, দেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যেগুলো থাকবে সেগুলো বসবে। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আসলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট বলেছে যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড বিন, পারফেক্ট মানেই পাস্টের পারফেক্ট মানে হচ্ছে হ্যাড বিন, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে চেনার নিয়ম। এক্সাম্পল দেখো, আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার। এইবার দেখো এখানে কি রয়েছে। সো রুলসটা লিখে দিই, সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, তারপরে যা থাকবে সেগুলো বসবে। এই হচ্ছে নিয়ম। দেখো একটু প্লেইং, প্লেইং মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আঙ্গে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস। হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট, ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে বিষয়টা দাঁড়িয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? ওকে, আর একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে যে একটা করে শুধু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, দেন টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস থেকে দেখো অ্যাম ইজ আর, এখানে দেখো ওয়াজ ওয়্যার, মানে ওয়াজটা শুধু চেঞ্জ হয়েছে। আই এম প্লেইং ক্রিকেট, এখানে হচ্ছে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। সমস্ত কিছু ঠিক রয়েছে, শুধু ওয়াজ বসেছে এখানে। তার মানে আমরা অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার এই জিনিসগুলো যদি ঠিকঠাক বুঝতে পারি, তাহলে টেন্সটা প্রেজেন্ট থেকে পাস্টে করা খুব কঠিন কাজ না। জাস্ট
একটা জিনিস পরিবর্তন করব, টেন্স চেঞ্জ। এখানে ইজ আছে, এখানে আমি ওয়াজ নিয়ে আসি যদি, তাহলে হয়ে গেল এটা পাস্ট কন্টিনিউয়াস। এখানে ওয়াজ আছে, যদি আমি এখানে অ্যাম নিয়ে আসি সেটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটু করে চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। পারফেক্টে কি থাকে? হ্যাভ হ্যাজ। আর পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো দেখো সবগুলোই ঠিক রয়েছে। আই হ্যাভ প্লেড ক্রিকেট, এখানে দেখো শুধু হ্যাড বসেছে, মানে হেল্পিং ভার্বটা শুধু চেঞ্জ করতে পারলেই হয়ে গেল টেন্সের চেঞ্জ। এখানেও সেম, হ্যাভ বিন রয়েছে, জাস্ট শুধু হ্যাভটা চেঞ্জ করতে হবে। বিন ভার্বের সাথে আইএনজি সবই ঠিক থাকবে, ওখানে হ্যাভ, এখানে হচ্ছে হ্যাড। এই হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্টের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ফিউচার মানেই আমরা জানি যে শ্যাল অথবা কি হবে? উইল। তাহলে যে বাক্যের মধ্যে আমরা শ্যাল অথবা উইল দেখতে পাবো সে বাক্যটা নিঃসন্দেহে ফিউচার টেন্স। এবার আমরা এক্সাম্পল দিয়েছি, এগুলোকে একে একে দেখে নেব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, দেখো, আই শ্যাল প্লে ক্রিকেট। এই বাক্যটা দেখো, এই বাক্যটা কি রয়েছে? শ্যাল রয়েছে। শ্যালের পরে কি রয়েছে? ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে। তাহলে দেখো যে বাক্যের মধ্যে আমরা শ্যাল পাবো বা উইল পাবো এবং ভার্বের 1 নম্বর ফর্ম V1 পাবো, সেটা হবে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। এবার এখানে যে রুলসটা রয়েছে এই টেন্সের বাক্য গঠনের, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, দেন ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। এই হচ্ছে এই সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম। ক্লিয়ার? এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কথা বলি। কন্টিনিউয়াস মানে তোমরা সকলেই জানো, ভার্বের সঙ্গে আইএনজি। সো এক্সাম্পলটা হচ্ছে যে আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, ফুল স্টপ। দেখো এখানে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি পেয়েছি আমরা, ভার্বের সাথে আইএনজি, তার আগে একটা বি পাবো আমরা। ফিউচারে কি পাবো? বি পাবো। সো শ্যাল বি এবং উইল বি, এটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে শ্যাল বি বা উইল বির পরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে সেটা কন্টিনিউয়াস। রুলসটা আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট আদার্স, এগুলো বসে যাবে। এই হচ্ছে এটার নিয়ম। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। সো পারফেক্ট মানে আমরা কি জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এক্সাম্পলটা হচ্ছে যে আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট। দেখো এই বাক্যের মধ্যে কি পেয়েছি আমরা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়েছি, V3 3 নম্বর ফর্ম। তার আগে দেখো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তো এখানে আয়ের পরে শ্যাল বসে, তাই শ্যাল বসেছে এখানে, এন্ড তারপরে হ্যাভ। রুলস হচ্ছে যে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে V3, দেন অবজেক্ট। এই হচ্ছে এটার নিয়ম। ওকে, আশা করি বোঝা গেছে। যতগুলো পারফেক্ট আছে সবগুলোতে কি রয়েছে? সবগুলোতে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এখন একটাই টেন্স পড়ে রয়েছে আমাদের, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তবে এই ধরনের টেন্সগুলো, এই যে ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর সেরকম ব্যবহার হয় না, তবুও সেগুলো জানার জন্য শিখতে হবে। সো এক্সাম্পল হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন, তারপরে হবে প্লেইং ক্রিকেট, তারপরে আমি করে দিলাম ফর অ্যান আওয়ার। এইবার আমি এখানে সেই রুলসটাও লিখে দিচ্ছি, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, তারপরে যা আছে সেগুলো বসবে।
এই হচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস। দেখো বাক্যটার মধ্যে আমরা কি পেয়েছি, শ্যাল উইল মানেই হচ্ছে ফিউচার টেন্স, এখানে শ্যাল পেয়েছি, তারপরে হ্যাভ রয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আইএনজি মানে কন্টিনিউয়াস, যতগুলো কন্টিনিউয়াস আছে সবগুলোতে আইএনজি পাবে। এবং হ্যাভ বিন মানেই হচ্ছে পারফেক্ট, শ্যাল আছে ফিউচার। তাহলে দেখো শ্যালের জন্য ফিউচার, হ্যাভ বিনের জন্য পারফেক্ট, আর এখানে হচ্ছে আইএনজির জন্য কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে যতগুলো কন্টিনিউয়াস আছে সবগুলোতে দেখো ভার্বের সাথে আইএনজি, সবগুলোতেই ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। দেখো এখানেও রয়েছে প্লেইং, প্লেইং, প্লে রয়েছে। যতগুলো পারফেক্ট রয়েছে সবগুলোতেই ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সবগুলোতেই। আর একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটো টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই। এখানে কি দেখে চিনতে হবে, ভার্বের রূপ দেখে চিনতে হবে। সেটা কি, প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে, পাস্ট ইনডিফিনিটে কি থাকবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। এই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখে ইংরেজি বাক্যটা কোন টেন্সে রয়েছে সেটা চেনার একটা কৌশল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে।